হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন। তো বন্ধুরা, আমাদের যে এনটিপিসি এক্সামে 47টা শিফটে পরীক্ষা হয়েছিল, তো সেখান থেকে স্পোর্টস রিলেটিভ যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হতে চলেছে আগামী সমস্ত পরীক্ষার জন্য, তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন দেখো, 2025 সালে মার্চ মাসে দীপ্তি শর্মা আইসিসি মহিলা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে কোন স্থান অর্জন করেছিলেন? সঠিক উত্তর অপশান ডি, পঞ্চম স্থান। তো বন্ধুরা, দীপ্তি শর্মা যিনি একজন ভারতীয় মহিলা ক্রিকেটার, তো 2025 মার্চ মাসে আইসিসি মহিলা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যিনি পঞ্চম স্থান অধিকার করেছেন। পরবর্তী দেখো, 2028 এবং 2036 অলিম্পিকের প্রস্তুতি নিয়ে আলোচনা করার জন্য 7 থেকে 8ই মার্চ 2025 তারিখে 2 দিনের চিন্তন শিবির কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা অনুষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর অপশান এ, হায়দ্রাবাদে। তো 2028 এবং 2036 যে অলিম্পিকের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য 2025-এ 7 থেকে 8ই মার্চ 2 দিনের চিন্তন শিবির যেটা অনুষ্ঠিত হয়েছিল হায়দ্রাবাদে। পরবর্তী দেখো, 2025 সালে এশিয়ান স্পাইনাল চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে পঙ্কজ আডবাণী নিম্নলিখিত কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর অপশান ডি, আমির সংকোচ। তো বন্ধুরা, পঙ্কজ আডবাণী এশিয়ান স্পাইনাল চ্যাম্পিয়নশিপে ইরানের আমির সংকোচকে পরাজিত করেছিলেন। পরবর্তী দেখো, 2025 সালে অনাহত সিং কোন স্থানে মহিলাদের স্কোয়াশ শিরোপা জিতেছিলেন? সঠিক উত্তর অপশান এ, মুম্বাইতে ইন্ডিয়ান ওপেন 2025 পিএসএ কপার ইভেন্টে মহিলাদের স্কোয়াশ শিরোপা জিতেছিলেন অনাহত সিং। আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো কাপ 2025-এ বিজয়ী দলের নাম কি ছিল? তো আদিত্য বিড়লা পোলো কাপ 2025-এ বিজয়ী দলের নাম ছিল, সঠিক উত্তর অপশান সি, রজনীগন্ধা অ্যাচিভার্স। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওপেন 2025 প্রফেশনাল স্কেটিং অ্যাসোসিয়েশন কপার ইভেন্টের নিম্নলিখিতদের মধ্যে কে পুরুষদের একক শিরোপা জিতেছিলেন? সঠিক উত্তর অপশান বি, করিম এল তুর্কি, যিনি 2025-এ প্রফেশনাল স্কেটিং অ্যাসোসিয়েশন কপার ইভেন্টে পুরুষদের একক শিরোপা জিতেছিলেন। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে এশিয়া আন্ডার 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ দল শটপুট ইভেন্টে কোন পদক জিতেছে? তো বন্ধুরা, ভারতীয় পুরুষ দল শটপুট ইভেন্টে রৌপ্য পদক জিতেছে। তাহলে সঠিক উত্তর অপশান ডি, 19.59 মিটার নিক্ষেপ করে ভারতীয় পুরুষ দল রৌপ্য পদক জিতেছে। পরবর্তী দেখো, 2025 সালে আইএসএসএফ বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র দল ইভেন্টের স্বর্ণপদক ম্যাচে রুদ্রাক্ষ পাতিল এবং আর্য বোসকে কোন দেশের দল পরাজিত করেছিল? সঠিক উত্তর অপশান বি, নরওয়ে দল পরাজিত করেছিল। তো নরওয়ে দেশের দল পরাজিত করেছিল রুদ্রাক্ষ পাতিল এবং আর্য বোসকে। 2025 সালে আইএসএসএফ বিশ্বকাপ রুদ্রাক্ষ পাতিল এবং আর্য বোস 10 মিটার এয়ার রাইফেলে মিশ্র দল ইভেন্টের রৌপ্য পদক জিতেছিলেন। তো এই ইভেন্টটা যেটা অনুষ্ঠিত হয়েছিল পেরুতে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী খেলো ইন্ডিয়া কর্মসূচির আওতায় কয়টি ক্রীড়া পরিকাঠামো প্রকল্প অনুমোদিত হয়েছে? তো খেলো ইন্ডিয়া কর্মসূচির আওতায় মোট 323টি পরিকাঠামো প্রকল্প যেটা অনুমোদিত হয়েছে। তাহলে সঠিক উত্তর অপশান বি, 323টি ক্রীড়া পরিকাঠামো প্রকল্প যেটা অনুমোদিত হয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে জানুয়ারিতে প্রথমবারের মতো ভারত সরকার নিম্নলিখিত কোন প্রকল্পের অধীনে নবম এশিয়ান শীতকালীন গেমস 2025-এ অংশগ্রহণকারী ভারতীয় দলকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর অপশান বি, জাতীয় ক্রীড়া সহায়তা লক্ষ্য।
তো ভারতীয় দলকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী দেখো, 2025 সালে ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে ভারত জুড়ে ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য কতটি খেলো ইন্ডিয়া কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে? তো মোট সঠিক উত্তর অপশান ডি, 1041টি খেলো ইন্ডিয়া কেন্দ্র যেটা প্রতিষ্ঠিত হয়েছে ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য। পরবর্তী দেখো, 2025 সালে সাউথ ইস্ট এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? তো সাউথ ইস্ট এশিয়ান গেমস যেটা অনুষ্ঠিত হবে, সঠিক উত্তর অপশান ডি, থাইল্যান্ডে। তো বন্ধুরা, এর আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করেছি। যারা এখনও সেগুলো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো, 25শে মার্চ 2025 থেকে 30শে মার্চ 2025 পর্যন্ত অনুষ্ঠিত অশ্বারোহণ প্রতিযোগিতার নাম কি, যেখানে নিহারিকা সিংঘানিয়া প্রথম স্থান অধিকার করেছিলেন? সঠিক উত্তর অপশান এ, এজেল হপ সিএসআই লিয়ার। তো এই খেলাটি 2025-এ 25শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রথম স্থান অধিকার করেছিলেন নিহারিকা সিংঘানিয়া। পরবর্তী প্রশ্ন, 2025 বিশ্ব বক্সিং কাপে অভিনাশ জামওয়ালের কৃতিত্ব কি? সঠিক উত্তর অপশান এ, 65 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন অভিনাশ জামওয়াল। পরবর্তী দেখো, আদিত্য বিড়লা মেমোরিয়াল পোলো ফাইনাল কাপ 2025-এ রজনীগন্ধা অ্যাচিভার্সের কাছে হেরে যাওয়া দলের নাম কি? সঠিক উত্তর অপশান সি, জিন্দাল প্যান্থার। ফাইনালে রজনীগন্ধা অ্যাচিভার্স জিন্দাল প্যান্থারকে হারিয়ে এই খেতাব জিতেছিল। পরবর্তী দেখো, 2025 সালে ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী ভারতের প্যারিস 2024 অলিম্পিক দলে কতজন খেলো ইন্ডিয়া অ্যাথলেটিক অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর অপশান ডি, মোট 28 জন খেলো ইন্ডিয়া অ্যাথলেটিক অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সম্পর্কিত সমস্যা সমাধানের পর 2025 সালের মে মাসে কোন দেশের ফুটবল ফেডারেশনের ওপর ফিফার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, যেটা ফিফার স্থগিতাদেশ প্রত্যাহার করেছিল। পরবর্তী দেখো, ম্যাক্স ভেস্টাপেন কোথায় তার চতুর্থ ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন? সঠিক উত্তর অপশান এ, লাস ভেগাসে। ম্যাক্স ভেস্টাপেন যিনি তার চতুর্থ ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন লাস ভেগাসে। পরবর্তী প্রশ্ন, 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এ বর্তমান চ্যাম্পিয়ন কারা ছিলেন? তো 2025-এ বর্তমানে চ্যাম্পিয়ন হয়েছিল, সঠিক উত্তর অপশান বি, হকি পাঞ্জাব। তো 2025-এ 15তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপে হকি পাঞ্জাব চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে 2024-25 রঞ্জি ট্রফিতে বিদর্ভ দলকে জয় এনে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান সি, অক্ষয় ওয়াদকার। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জানুয়ারিতে নিম্নলিখিত কাকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ন্যায়পাল এবং নীতিশাস্ত্র কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, বিচারপতি অরুণ মিশ্র, যিনি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ন্যায়পাল এবং নীতিশাস্ত্র কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন। 2025 সালে তীরন্দাজ বিশ্বকাপের প্রথম ধাপে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে নিম্নলিখিতদের মধ্যে কে স্বর্ণ পদক জিতেছেন? সঠিক উত্তর অপশান বি, জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদব, যারা স্বর্ণ পদক জিতেছেন। তো 2025-এ তীরন্দাজ বিশ্বকাপের প্রথম ধাপে কম্পাউন্ড মিশ্র দলগতভাবে জ্যোতি সুরেখা ভেন্নাম এবং ঋষভ যাদব স্বর্ণ পদক জিতেছেন। পরবর্তী প্রশ্ন, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ কোন কোন স্থানে আয়োজন করা হয়েছিল? তো খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025-এ এটা আয়োজন করা হয়েছিল, সঠিক উত্তর অপশান সি, জওহরলাল নেহরু স্টেডিয়াম, ইন্দিরা গান্ধী স্টেডিয়াম এবং ডক্টর করণী সিং শুটিং রেঞ্জে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিশ্ব বক্সিং কাপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় বক্সার কে? সঠিক উত্তর অপশান বি,
হিতেশ গুলিয়া, যিনি 2025-এ বিশ্ব বক্সিং কাপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হয়েছেন। পরবর্তী দেখো, বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলি নিয়ে 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে? সঠিক উত্তর অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র। তো 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ যেটা আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন দেশ এখন অস্ট্রেলিয়ার সাথে পুনর্নির্ধারণ 2026 রাগবি লিগ বিশ্বকাপের যৌথ আয়োজন করবে? সঠিক উত্তর অপশান ডি, পাপুয়া নিউগিনি, যেটা অস্ট্রেলিয়ার সাথে পুনর্নির্ধারিতভাবে 2026-এ রাগবি লিগ বিশ্বকাপের যৌথ আয়োজন করবে। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন দেশ এখন অস্ট্রেলিয়ার সাথে পুনর্নির্ধারিত 2026 রাগবি লিগ বিশ্বকাপের যৌথ আয়োজন করবে? তো এটা আয়োজন করবে, সঠিক উত্তর অপশান ডি, পাপুয়া নিউগিনি। অস্ট্রেলিয়ার সাথে পুনর্নির্ধারিত 2026-এ রাগবি লিগ বিশ্বকাপের যৌথ আয়োজন করবে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওপেন 2025 প্রফেশনাল স্কেটিং অ্যাসোসিয়েশন কপার ইভেন্টে মহিলাদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, অনাহাত সিং, যিনি কপার ইভেন্টে মহিলাদের একক শিরোপা জিতেছেন। পরবর্তী প্রশ্ন, 2024-25 রঞ্জি ট্রফির ফাইনালে বিদর্ভ কোন দলকে পরাজিত করেছিল? সঠিক উত্তর অপশান এ, কেরালা দলকে পরাজিত করেছিল। পরবর্তী দেখো, 2025 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে ভারত মোট কতটি পদক জিতেছিল? তো ভারত মোট 134টি পদক জিতেছিল। তাহলে সঠিক উত্তর অপশান এ, 2025 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সে ভারত মোট 134টি পদক জিতেছিল। পরবর্তী দেখো, 2025 সালে আইপিএল মরশুমে বিরাট কোহলির অর্জন করা মাইল ফলক কি? তো যেটা 2025-এ 15ই এপ্রিল পর্যন্ত হিসাব করা হয়েছে। সঠিক উত্তর অপশান বি, আইপিএলের ইতিহাসে মোট 1000টি 4 ও ছক্কা মারা। পরবর্তী দেখো, 2024 সালে ডিসেম্বরে উত্তরপ্রদেশ সরকার কর্তৃক আয়োজিত স্কুল স্তরের প্রতিযোগিতায় নিম্নলিখিত কোন ক্রীড়া ইভেন্টগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, কাবাডি এবং খোখো। এই ইভেন্টগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। 2025 সালে নিম্নলিখিত কোন শহরে প্রথম মহিলা হকি ইন্ডিয়া লিগ অনুষ্ঠিত হবে? তো এটা অনুষ্ঠিত হবে, সঠিক উত্তর অপশান এ, রাঁচিতে। তো প্রথম মহিলা হকি ইন্ডিয়া লিগ যেটা ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত 2024 সালে আইসিসি মহিলা টি20 বিশ্বকাপে জেতা কোন ক্রিকেট দল এই ফরম্যাটে তাদের প্রথম শিরোপা নিশ্চিত করেছিল? সঠিক উত্তর অপশান এ, নিউজিল্যান্ড দল, যে আইসিসি মহিলা টি20 বিশ্বকাপে জেতা নিউজিল্যান্ড ক্রিকেট দল এই ফরম্যাটে তাদের প্রথম শিরোপা নিশ্চিত করেছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে 2024 সালে ইউএস ওপেন মহিলা একক শিরোপা জিতেছিলেন? তো ইউএস ওপেন মহিলা একক শিরোপা জিতেছিলেন আরিনা সাবালেঙ্কা। সঠিক উত্তর অপশান সি, আরিনা সাবালেঙ্কা 2024 সালে ইউএস ওপেন মহিলা একক শিরোপা জিতেছিলেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালে বিদর্ভ যে টুর্নামেন্ট জিতেছিল তার নাম কি? সঠিক উত্তর অপশান বি, রঞ্জি ট্রফি। পরবর্তী দেখো, 2025 সালে এশিয়ান সকার চ্যাম্পিয়নশিপে পুরুষদের শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি, পঙ্কজ আডবাণী, যিনি এশিয়ান সকার চ্যাম্পিয়নশিপে পুরুষদের শিরোপা জিতেছেন। 2025 সালে মার্চ মাসে 2028 প্যারা অলিম্পিকের প্রস্তুতি জোরদার করার জন্য কোন অঞ্চলকে বিশ্বের প্রথম উচ্চতর? পরবর্তী প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে 2028 প্যারা অলিম্পিকের প্রস্তুতি জোরদার করার জন্য কোন অঞ্চলকে বিশ্বের প্রথম উচ্চতার প্যারা স্পোর্টস সেন্টার হিসাবে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, লাদাখের লেহ প্যারা স্পোর্টস সেন্টার হিসাবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসের আয়োজনে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য যোগ দেবে? সঠিক উত্তর অপশান বি, বিহার। 2025 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসের আয়োজনে বিহার রাজ্য যোগ দেবে। পরবর্তী দেখো, 2025 সালে জানুয়ারিতে কোন মহিলা ক্রিকেটারকে বিসিসিআই পলি উমরিগর পুরস্কারে ভূষিত করেছিল?
সঠিক উত্তর অপশান এ স্মৃতি মান্ধানা, যিনি ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা, যাকে 2025 সালে পলি উমরিগর পুরস্কারে ভূষিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মহিলা প্রিমিয়ার লিগ 2025-এর শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর অপশান বি মুম্বাই ইন্ডিয়ান্স। 2025-এর শিরোপা জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তী দেখো, 2025 সালে মহিলা প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর অপশান এ হরমনপ্রীত কৌর, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।